এই যে তুই আমার পা ধোয়া জল পান করলি না, তোর মনটা খল হলো, তোর মনের মধ্যে হিংসা হলো, তোর মন প্রবৃত্ত হলো না, তোর ওই খলজনিতেই জন্ম হবে, তুই সর্প হয়ে জন্ম নিবি, তোর নাম হবে কালিও না। কিন্তু একটা ভালো কাজ করলি, গন্ধ সুখে মাথায় নিলি। তাই যেহেতু তুই মাথায় নিলি, একদিন পরমানন্দ শ্রী গোবিন্দ তুই কালিও নাগ হবি, আর তোর মাথার ওপরে চেপে ধেই ধেই করে নটবর বেশে নৃত্য করবে। সঙ্গে সঙ্গে রাজা বলছে, কি করলেন? এ তো অভিশাপ নয়, এ তো আশীর্বাদ। যার চরণ পাওয়ার লাগি, পাওয়ার লাগি মুনিরা ধ্যান করে, সাধক সাধনা করে, সাধক সাধনা করে, যোগীরা যোগ করে, দেবাদিদেবে মহাদেব থাকেন ধ্যান মগ্ন। ধ্যান মগ্ন। যার চরণে পাওয়ার জন্য যুগ যুগ ধরে যারা সাধন করে, সেই চরণে যখন আমি পাবো, পাবো আমার সর্প কেন, আমাকে যেখানে যেতে বলো আমি রাজি আছি। আমি রাজি আছি। সেই রাজা চন্দ্রধ্বজ জন্মগ্রহণ করলেন সর্পকুলে। কি নাম হলো মা? কালিও না। কোথায় আছে? বৃন্দাবনে। কোথায় আছে? যমুনায়। কিন্তু কালিও নাগ মনে মনে চিন্তা করলো, কত ভাগ্য আমার, আমি সাপকুলে জন্ম নিয়েছি গো, কিন্তু আছি তো অন্য কোথাও নয়, আছি মধুময় বৃন্দাবন। যে বৃন্দাবনে ভগবান বাৎসল্য সখ্য শান্ত দাস্য মধুর রসের খেলা খেলছেন। বৃন্দাবনে যারাই বাস করেছে তারাই ভগবানের কৃপা পেয়েছে, কিন্তু আমি সাপ হয়েছি বলে ভগবান কৃপা করলেন। ও বুঝেছি বুঝেছি, আমি তো সর্পকুলে জন্ম আমার, আমাকে মাঝে মাঝে অনেককে দংশন করতে হয়, তাহলে আমি হিংসাবৃত্তি করি বলে আমাকে ভগবান কৃপা করেন। ঠিক আছে, আজ থেকে আর কাউকে দংশন করব না, আমি গোবিন্দের পাদ ও পদ্মে শরণ রাখবো। কিন্তু পরক্ষণে কালিও নাগ বলল, স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু হয়ে যায় তাও ভালো, কিন্তু তাও পরের ধর্ম গ্রহণ করা যায় না। ধর্ম চেঞ্জ করতে নেই মা, ধর্ম চেঞ্জ করে যাওয়ার মরে যাওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই। প্রেম সে বলো রাধে রাধে। যে সকাল সন্ধ্যা ধর্ম চেঞ্জ করতে পারে সে বাবা মাকেও চেঞ্জ করে দিতে পারে, গ্যারান্টি কিছু নেই। জয় রাধে। অনেকে আছে না কিছু ফ্যাসিলিটির জন্য, আমাদের ওই সাইডে অনেকে আছে, আমি দেখেছি। হ্যাঁ, আমাদের সামনে নয়, কিছুটা দূরে। আমি দুজনের কাছে খোঁজ নিয়েছি, আরে তুই যে সনাতন ধর্মের ছিলি, এই ধর্ম কেন নিয়েছিস? বলে জানো ঠাকুর মশাই কত ফ্যাসিলিটি এই দিয়েছে ওই দিয়েছে। তাহলে যদি সামান্য ফ্যাসিলিটির জন্য তুমি ধর্ম চেঞ্জ করো, তাহলে 2-5 হাজার টাকা পেলে বাপ মাকেও বেচে দেবে মনে হয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মায়ের এগুলো করো না। স্বধর্ম নিধনং শ্রেয় পরৌ ধর্ম ভয়াবহ, এটা প্রচার করবে বাইরে থেকে। তাহলে কালিও নাগ মনে মনে চিন্তা করলো যে না 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 না, আমি হিংসাই করব, কারণ আমার ধর্ম এই বিষ দিয়ে সেবা দেওয়া। ভগবানকে কি দেবো? আমার তো কিছু নেই, আমার সারা শরীরে ভগবান বিষ দিয়েছে, আমি বিষ দিয়ে ভগবানকে সেবা দেব। তাই কি করলো জানো মা? ওগো দিল দিল বিষ, কালিও নাগ দিল দিল বিষ, উগারে দিল বলে দিল দিল বিশুগারে দিল ওমা সহস্রফণা বিস্তার করেছে কালিও নাগ, আর এই বড় বড় মুখ কি করছে দেখুন।
ওগো দিল দিল বিষ উগারে দিল বলে দিল বিষ উগারে দিল ওই কালিন্দির কালো জলে দিল দিল বিষ উগারে দিল ওই কালিন্দির কালো জলে দিল দিল বিষ উগারে দিল। যমুনার জলটা কেমন মা? কেউ কালো কেউ নীল বলে, ওরে নীল যমুনার জল, নজরুল গীতিতে আছে, কিন্তু জলটা কালো। হ্যাঁ, ওগো কালিন্দির কালো জলে দিল দিল বিষ উগারে ওগো দিল কালিন্দির কালো জলে উলুধ্বনি দিল দিল বিষ উগারে দিল ওইটা কালিন্দির কালো বলে জলে দিল দিল বিষ উগারে দিল ওইটা কালিন্দির কালো জলে বলে দিল দিল বিষ উগারে দিল। আর যেদিন থেকে কালিন্দির কালো জলে কালিয় নাগ বিষ উদ্গীরণ করে দিল, আর কাউকে দংশন করতে হয় না, এত বিষের তেজ আর এত বিষ ঢেলে দিয়েছে কালিন্দির জলে। ওমা বিষ উথলিছে জলে, প্রাণে যদি যায় কুলে। বিষ উথলিছে জলে প্রাণে যদি যাই চলে। এই পদকর্তা যে পদাবলীটা লিখছেন তার ভাষাটা আশা করি বুঝতে পারছেন। বিষ উথলিছে জলে, উথলিছে মানে উপচে পড়ছে। ওই যে দেখবেন যদি দুগ্ধ গ্যাসে বা উনুনে চাপান, যদি একটু না দেখেন উপচে পড়ে না, মা পড়ে যায়। তেমনি কালিয় নাগ এত বিষ প্রয়োগ করে দিয়েছে কালিন্দির কালো জলে। বিষ উথলিছে জলে প্রাণে যদি যাই কুলে। বিষ উথলিছে জলে প্রাণে যদি যাই কুলে। মানে বিষ উথলিছে জলে আর যে যাচ্ছে তার প্রাণ যাচ্ছে। বিষ উথলিছে জল প্রাণে যদি যাই কুলে। ওই না বিষ উথলিছে জলে প্রাণে যদি যাই চলে। বিষের বাতাসে পাইয়া মরে। ওরে বিষের বাতাসে পাইয়া মরে। যে যায় মানে কালিন্দির কুলে যে যায় কি হয়? বিষের বাতাসে পাইয়া মরে। তারা বিষের বাতাসে পাইয়া মরে। তরুলতা গুল্ম কত মরিয়াছে কত শত অগীত রুলতা গুলম যাত। যত তারা মরিয়াছে কত শত। আবার বিষ জ্বালা সহিতে না পারে রে। তারা বিষ জ্বালা সহিতে না পারে। তাদের জ্বলে যায় তাদের জ্বলে যায় তাদের জ্বলে যায় কালিয় নাগের বিষের যা। তাদের জ্বলে যায় তাদের সবার প্রাণে যায়। তাদের জ্বলে যাওয়া। কালিয় নাগের বিষের জ্বালায় তাদের সবার প্রাণে যায়। বলে কালিও নাগের বিষের জ্বালা তাদের সবার প্রাণে যায়। বলে কালিও নাগের বিষের জ্বালা তাদের সবার প্রাণে যায়। বলে
বিষ জ্বালা সহিতে না পারে গো, বিষ জ্বালা সহিতে না পারে, ও কি বিষ জ্বালা 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 সহিতে না পারে গো, তারা বিষের জ্বালা সহিতে না পারে। কালিয়নাগ দেখছে ভগবানকে পেতে গেলে আমাকে হিংসা রাস্তাটা নিতে হবে, কারণ এই সংসারে ভগবান যাকে যে ধন দিয়ে পাঠিয়েছে সে তো সেই দিয়ে সেবা দেবে। তো কালিয়নাগ মনে মনে চিন্তা করছে, ভগবান আমার শরীরে, আমি সর্প, আমি দুষ্ট কালিয়নাগ, আমার শরীরে শুধু বিষেই দিয়েছে, তো আমি অমৃত কোথায় পাবো? তো বিষ দিয়েই ভগবানকে সেবা দেব। এখন ভগবানকে যদি নিতে নিতে আমি ডাকি, আসবেই নি। এখন যদি আমি বিষ প্রয়োগ করে দিই, সবাই জর্জরিত হবে, আর জর্জরিত হয়ে ভগবানকে ডাকবে, আর যখনই ভগবানকে ডাকবে ভগবান তখন আমাকে চিন্তা করবে কোথায় আছে। আর যদি ভগবানের হাতে আমার মৃত্যুও হয়, আমার জনম ধন্য হয়ে যাবে। আহা, ভালো করে দেখো মা, প্রেম সে বলো রাধে রাধে, জয় রাধে। এইবার কি হয়েছে দেখো, ভালো করে লক্ষ্য রাখো। আজকে সেই কালিয়নাগের বিষের জ্বালায় যখন সবাই সন্ত্রস্ত, আরো কি ভয়ঙ্কর রূপ হলো দেখো। যত দিন যাচ্ছে বিষের তেজটা তো বাড়ছে। যদি কালীদহের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায়, তাদের তো কোনো দোষ নেই। যদি তার উপর দিয়ে, অনেকটা উপর দিয়ে উড়ে যায়, কি সুন্দর কথা আছে দেখুন, তাহার উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, যদি কোনো পাখি উড়ে যায়, ঘুরে ফিরে তেজয়ে পরাণ, তেজয়ে পরাণ। এত বিষের তেজ যদি পাখি উড়ে যায়, ওই বিষের তেজে সেখানে পড়ে আর মারা যায়। কোনো পশু যদি জল পান করতেও না যায়, আশেপাশে ঘোরাঘুরি করে, প্রাণ যায়। তখন সব পক্ষীকুল পশুকুল ভগবানের দ্বারস্থ। প্রভু, আমরা কি অপরাধ করেছি? তোমার জল, তোমার ফল, তোমার তৃণ খেয়ে আমরা জীবন কাটাই। আমাদেরকে বাঁচাও প্রভু, আমাদেরকে বাঁচাও। ভালো করে লক্ষ্য রাখুন মা, শিশুরূপী ভগবান রাত্রিবেলায় মা যশোদার কোলে শুয়ে আছে, জায়গাটা শুনুন। আর এদিকে পক্ষীকুল আর পশুকুল সারা রাত জেগে ভগবানকে ডাকছে, দয়াময় রক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবান কি বলল জানেন? আমি শিবের ত্রিশূল, কালীর কড়াল, যমের যমদণ্ড, সবে বক্ষ পেতে নিতে পারি, কিন্তু আমি ভক্তের কান্না সইতে নারি, সইতে নারি। একটা সুন্দর কথা আস্বাদন করুন মা। রাত্রি তখন 11:30 থেকে 12টা। মায়েরা মন দিয়ে শোনো, ভগবান কৃষ্ণ করেছেন কি বাবা, মাথাতে কতগুলো ইট নিয়ে আর পাথর নিয়ে অন্ধকার রাত্রিতে লুকিয়ে লুকিয়ে বনের পথে হাঁটছে। খুব সিদ্ধান্তমূলক কথা, মন দিয়ে শুনবে মা, প্রচার করবে ছেলে মেয়েদের কাছে, শুদ্ধ চৈতন্য হবে এই কথাগুলো শ্রবণ করুন। মাথাতে কতগুলো ইট নিয়েছে, পাথর নিয়েছে স্বয়ং জগদীশ্বর ভগবান। আহা, আর অন্ধকার রাত্রিতে পেরিয়ে যাচ্ছে। পড়বিপর মালির ঘাড়ে এসেছিল, গাছের আড়ে দেখা হয়ে গেছে দেবর্ষি নারদ মুনির সাথে। নারদ মুনি বলছে, প্রভু এই তোমার কি লীলা গো, মাথায় কতগুলো ইট আর পাথর নিয়ে যাচ্ছ কোথায়, তা আবার রাত্রিবেলাতে অন্ধকারে? বলে তোমাকেই দেখতে হবে। বলে কি করবো, রাস্তার ধারে তোমার নাম গাইছিলাম, এই পথে যাচ্ছ, তো আমি কি করবো, দেখতে পেয়ে গেলাম। কার জন্য যাচ্ছ গো? ভগবান বলছেন, নারদ মুনি, যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, ওই যে বনটা দেখতে পাচ্ছ, গভীর বন, সেখানে আমার একজন ভক্ত থাকে গো, তার নাম মাধব দাস। তাকে আমি আদর করে বলে মাধু। কত বড় ভক্ত জানো, গ্রীষ্মের তাপে, শীতের ঠান্ডায় কনকনে, আর
বর্ষার জলে একটা গাছের তলায় বসে বসে আমার নাম গায়। ঘর দোয়ার সংসার কিচ্ছু নাই, বড় কষ্ট হয় ভক্তের। কিন্তু এমন ভক্ত আমার নাম ছাড়াও কিছুই জানে না, আমাকে এত ভালোবাসে, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি ভগবান হয়ে ওর ঘর একটা করে দেবো, ওর একটা বাড়ি করে দেবো, মাথা গোজার একটা ঠাঁই করে দেবো। তাই ইট পাথর নিয়ে যাচ্ছি, ওর ঘরটা আমি তৈরি করে দেবো। ধন্য লীলা প্রভু। হ্যাঁ, তাই যদি ইট পাথর নিয়ে যাচ্ছ তো রাত্রিবেলায় কেন? বলছে তুমি তো জানো আমার চোরা স্বভাবটা গেল না, যে ইটগুলো নিয়ে যাচ্ছি ইট ভাটার মালিক তো আমি নই, ওগুলো তো অন্যের ভাটা, তো দিনের বেলায় তো দেবে না বাপু, তাই রাত্রিবেলায় সেই ইটগুলো নিয়ে হরিবল পাচার করে দিচ্ছি। জয় রাধে। কার জন্য? ভক্তের জন্য। এমন কথা যখন শ্রবণ করলো নারদ মুনি, যার জন্য ভগবান ইট পাথর বয়ে নিয়ে যাচ্ছে, সেই ভক্তকে দর্শন করার একটু নারদের অভিলাষ জেগে গেল। ও গো দয়াময়, ও গো করুণাময়, করুণাময়, তুমি ইট পাথরগুলো নামিয়ে রাখো, প্রয়োজনে আমি তোমার সাথে যাব, তোমার একবার ভক্তকে দর্শন করে আস। নারদ দেখছে এই বেশে গেলে হবে না, তাহলে কিন্তু আর লীলা সাধন হবে না। নারদ একজন শুদ্ধ বৈষ্ণব, সেজে সারা গায়ে গঙ্গা মাটি, ললাটে হরিমন্দির, গলায় তুলসী কাঠের মালা, বৈষ্ণবের বেশ ধারণ করে চলে গেছে ভক্ত দর্শনে। আর তখন ওই ভক্ত মাধব দাস করেছে কিনা একটা কাটারি, জানো তো কাটারি, গাছের ডাল ডাল কাটে গো, সেই কাটারিটা তখন একটা পাথর উপরে জোরে জোরে ধার করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, কেমন ধার করছে দেখো, এই যে কাজ করছে আর মুখে নাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাवन जय सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन जय जय हरि सिया राम। रघुपति राघव राजा राम, पतित पावन जय श्री राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीता। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम 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 बोलो जय सीताराम, राम 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 बोलो जय सिया। बोलो राम राम राम, बोलो जय श्री राम, राम 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 बोलो जय श्री राम। राम 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 बोलो जय सिया राम, पतित पावन राजा राम। मंगल बर भय राजा राम, पतित पावन सीताराम। मंगल बल भय राजा राम, प्रेम से दशरथ नंदन राजा राम। मंगल बर भय राजा राम, पतित पावन सीताराम। मंगल बल भय राजा राम, पतित पावन राजा राम। राम 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 बोलो जय सिया राम, राम 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 बोलो जय सिया राम 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 बोलो जय श्री राम, राम 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 बोलो जय श्री राम। बोलो राम 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 बोलो जय सिया राम, पतित पावन राजा। পড়ে গেছে আর সাপটা আমার ছেলেটাকে দংশন করছে। তো সকালে কি বলছে শোনো, বলছে শোন গোমা নন্দরানী, নীলমণি তোর মানুষ নয়। শোন মগো নন্দরানী, নীলমণি তো মানুষ নয়। ও মা চেয়ে দেখ তার চরণ পানে, মাছে দেখতার
চরণ পানে ভজ বজাঙ্কুশরায় শোন গোমানন্দ রানী তোর নীলে মনে মানুষ নয় শোন গোবানন্দ রানী। তাই মা দেরি করিস নে, ও যশোদে দে মা বিদায়, দে মা তোরই গোপাল ধনে। ও যশোদে দে মা বিদায়, দে মা তোরই গোপাল ধনে। ও যশোদে দে মা বিদায়, দে মা তোরই গোপাল ধনে। ও যশোদে দে মা বিদায়, দে মা তোরই গোপাল ধনে। কৃষ্ণও যেতে চাইছে, সখারাও যেতে চাইছে, আর আমিও চাইছি, কারণ সবটাই তো মেলাতে হবে। জয় রাধে। কৃষ্ণ দেখছে বনে গেলে আজ কালিও নাগের দর্পচূর্ণ হবে, আমিও দেখছি লীলাটা শেষ করলে বাড়ি দিকে যাওয়া যাবে মা ফ্লাইওভার উপর দিয়ে, বেশি সন্ধে হলে আবার জ্যাম লেগে যায়। জয় জয় রাধে। রাধে। ভক্তরা চিন্তা করছে বাবা এটা খালি হচ্ছে আস্তে আস্তে, কখন ভরবে? প্রেম সে বলো রাধে। আমি রাধে, তার- রাধে। সবই দরকার আছে, সব ঠিক দরকার। সময় চিন্তা নেই। এবার বলছে দেখুন কত অনুরোধ করছে, ও যশোদে দে মা বিদায়, দে মা তোরই গোপাল ধনে। ও যশোদে দে মা বিদায়, দে মা তোরই গোপাল ধনে। তোরে কোলে রই নীল মনি, তোর কোলে রয় নীল মনি। মা গো, বাবা বাবা তোর গোপাল ধনে মোদের দে মা। বলে হারি। তোর হাধনের ধন মানিক রতন, বাবা ও যে সব রাখালের শিরোমণি, গোষ্ঠে গেলে নীলমণি। বলে হারি বলে হারি। তোর গোপাল ধনে, তোর গোপাল ধনে, গোপাল ধনে আমায় দে। তোর কোলে রয় নীল মনি। সব রাখালে শিরোমণি। ও মা তোর কোলে রয়ে নীলমণি। নিতাই গৌর হরি হরি। সব রাখালের শিরোমণি। গোষ্ঠে গেলে নীলমণি, বলে গোষ্ঠে গেলে নীলমণি। আনন্দে চড়াই মাধেন। ও যশোদে দে মা নিতাই গৌর হরি হরি বল। দে মা তোরই গোপাল ধনে। যেতে দে যাবো মা গোচারণে। যেতে দে যাব মা গোচারণে। যেতে দে যাবো মা
গোচারণে। যেতে দে যেতে দে যেতে দে গোচারণে। মা মা মা, তোর কোনো চিন্তা নেই মা, আমরা কথা দিলাম বেলি অবসানকালে তোর গোপালকে তোর কোলে ফিরিয়ে দেব। বলছে বাবা, রবি রবি ভালো করে গগনেতে উঠবে রবি। রবি রবি ভালো করে যখন গগনেতে উঠবে রবি, মানে রবি মানে থাকবি, আর এখানে রবি মানে সূর্য। রবি রবি ভালো করে থাকবি, যখন গগনেতে উঠবে রবি, মানে সূর্যের তাপে যেন আমার গোপালের কষ্ট না হয়। এবার মা যাওয়ার আগে করছে কি, আগেকার দিনে নিয়ম ছিল মা, হ্যাঁ, এখানে একটু করে গোময়ের ফোঁটা দিত এই আঙুলটা নিয়ে, যাতে নজর না লেগে। এগুলো আগে কিছু ছিল তো, সংস্কার বলুন যাই বলুন। এবার মা তাই করছে, আমার গোপালের দুটি পা ব্রহ্মা রাখুন তাই, জানো রক্ষা করুণ দেবগণ, কোটি নাভি সুজটরে রক্ষা করুণ যোগেশ্বরে, হৃদয়েতে রাখুন নারায়ণ। ওই না হৃদয়েতে রাখুন নারায়ণ। সর্বঙ্গে মন্ত্র দিচ্ছে যাতে কেউ ক্ষতি করতে না পারে। কে তো জানে না যে যে ছেলে তার কাছে আছে বাৎসল্য রসে, এ তো স্বয়ং ভগবান মা। আমারে গোপালে দুটি পায়, ব্রহ্মা ব্রহ্মা রাখুন তাই, জানো রক্ষা করুন দেবগণ। দেবগণ গো জন রক্ষা করুন দেবগণ দেবগণ। করেন দেবগণ দেব রক্ষা কর দেবগণ। কোটি নাভি সুজটরে রক্ষা করুন যোগেশ্বরে, হৃদয়েতে থাকুন নারায়ণ নারায়ণ, থাকুন নারায়ণ নারায়ণ। হৃদয়েতে থাকুন নারায়ণ। হৃদয়েতে থাকুন নারায়ণ। নারায়ণ হৃদয়েতে থাকুন নারায়ণ। অতি অঙ্গে হস্ত ধরি এই সব মন্ত্র পড়ি, প্রতি অঙ্গে হস্ত ধরি এই সব মন্ত্র পড়ি, গোময়ের ফোঁটা ভালে দিল ওই না গোময়ের ফোঁটা ভালে দিল দিল গোময়ের ফোঁটা ভালে দিল গোময়ের 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 ফোঁটা গলে দিল। যশোদায় আমার শ্রীদামের হাতে সমর
সমর পিল সমর পিল সমর সমর্পিল আমার সমর্পি জয় রাধে প্রেম সে বলো রাধে রাধে ও মায়েরা ভালো করে প্রসাদ নেবেন গো জয় রাধে। বড় স্বাদ হ্যাঁ ভক্ত যদি স্বাদ না পায় সেটা তো প্রসাদ হয় না প্রেম সে বলো রাধে রাধে রাধে। ওই জন্য দীক্ষাতেও বলেছে দীক্ষা মানে দিয়ে খা দিয়ে খেতে শিখ রে বাবা দিয়ে খেতে শিখ জয় রাধে। সবচেয়ে বড় গুরু হচ্ছে মা আর বাবা ও মা আগে ভক্তি করো মা বাবার চরণে এবার যখন অনুমতি পেয়ে গেল আজ অনুমতি পেয়ে গেছে এই যে চলো, চলো, চলো। চলো। আর দেরি করবো না, না, না। বৃন্দাবনে যেতে হবে না। না, 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 বাবা রে। চলো মা তাহলে আসি প্রণতি করিয়া মাই চলিলা যাদবরা প্রণতি করিয়া মায় চলিলা যাদব রায়ে প্রণতি করিয়া মাই চলিলা যাদবরা প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায় ও মায়েরা যাদের মুখে প্রসাদটা ভেতরে চলে গেছে তারা একটু উলুধ্বনিটা দাও না মা হরি বল বাবারা বলবেন প্রেম সে বলো রাধে রাধে আরে বলিয়ে না প্রেম সে বলো রাধে 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 রাধে। প্রণতি করিয়া মায় প্রণতি করিয়া মাই প্রণতি করিয়া মায় চলিলা যাদব রায় আগে পিছে ধাই ধেনুগণ ওই না আগে পিছে ধাই ধেনুগণ কানাইয়ের আগে পিছে ধাই ধেনুগা ঘন বাজে মোহন বেনু গগনে গকুর রেণু আবার ঘন বাজে মোহন বেনু গগনে গোকুর রেণু সুরপুর হরষিত মন মন রে সুরপুর হরষিত নয়ন মনে গো সুরপুর হরষিত বলে আনন্দেতে যাই রে কানু আনন্দেতে যাই রে কান আনন্দেতে যাই রে কেন সখাগণ সঙ্গে করি আনন্দেতে যাই রে কেন তব লক্ষ্য চড়াই ধেনু আনন্দেতে যাই রে কেন মাঝে মাঝে বাজাই বেনু আনন্দেতে যাই না কেন মাঝে মাঝে বাজাই বেনু আনন্দেতে যাই রে কেন বলে মাঝে মাঝে বাজাই বেনু আনন্দেতে যাই রে কেন বলে আনন্দেতে যাই মা ও মায়েরা যত যত সখা আছে না মা আজকে একজন যায়নি কি নাম বলেছি দেখি মনে রেখেছেন না ভুলে গেছে জয় রাধে সব জানি গো। কেন বলরাম কেন যায়নি রে জন্মদিন জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ প্রেম সে বলো রাধে রাধে আজ আমাদের বলাই দাদার জন্মদিন গো বলাই দাদা যায়নি আর কৃষ্ণ এটা চেয়েছে যে যে দিনটাতে বলাই দাদা যাবে না আমাকে মনিটরিং করতে পারবে না আমি একাই রাজা হয়ে যাও হ্যাঁ সেদিন আমি যা করার করবার বলাই দাদা গেলেই শুধু বলে এই দিকে যাস না ওই দিকে যাস না মাকে বলে দেবো মা শুধু ওইটাই বলতে শুরু করবে হ্যাঁ দাদার কথা কাটতে পাই নাই বড় দাদা তো ইচ্ছে করে ভগবান এই দিনটাকে নির্ধারণ করেছে এক জায়গায় সকলে বলছে সবাই এসেছিস এই শ্রীরাম তোর গরুগুলো কই রে এই তো আমার পেছনে আছে এই তো তোরগুলো সব গরুগুলোকে এক জায়গাতে জড়ো করেছে মা আসার সময় বলে দিয়েছে বাবা আজকে গরু চড়াতে যেদিকে যাবি যাবি আমার ছেলেটাকে নিয়ে অন্তত বৃন্দাবনের দক্ষিণ দিকে যাবি না কেন যাবি না জানিস কারণ বৃন্দাবনের দক্ষিণ দিকে কালীদহ আছে আর কৃষ্ণ টার্গেট করেছে ওই দিকেই সখাদেরকে বোঝায় তোদের গরুগুলো সব দেখে নে আছে তো ঠিক হ্যাঁ সব আছে আমার। এবার বলছে আজ আমরা কোন দিকে যাব জানিস ধেনু ওই পথেতে কোন পথে ডান দিকে চালা ওই দক্ষিণ দিকে ধেনু ওই পথেতে ও ধেনু ওই পথেতে ও মায়েরা একটু করতালি দাও গো হরি বল মায়েরা দেখছে প্রতি বছর বছর এই লোকটা আসছে আর কত করতালি দেব হ্যাঁ। চিন্তা নেই আর 5 বছর এখন আসছি না হ্যাঁ তারপর আবার 5 বছর পরে আসবো পরপর কয়েক বছর এলাম তো পুরাতন হয়ে গেছি তো তাই তোমরা করতালিটা বাপ বলবো কম দিচ্ছ
ধেনু ওই পথেতে, ও ধেনু ওই পথেতে, ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম। ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম সখা, ধেনু ওই পথেতে চাল রে শ্রীরাম সখা, ওই পথেতে চালা রে শ্রীরাম সখা। ওরে শ্রীরাম সখায় ওরে সুবল, ওই না শ্রীরাম সখা আমার সুবল সখা, ওরে শ্রীরাম সখা আমার সুবল সখা। হই হই ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম। ধেনু ওই পথেতে চাল রে শ্রীরাম সখা, ধেনু ওই পথেতে চালা রে শ্রীরাম সখা। ধেনু ওই পথেতে চাল রে শ্রীরাম সখা। ঘোড়া রে ঘোড়া রে, ঘোড়া রে ঘোড়া রে, কানাই, এ কানাই, আমাদের গরুগুলো ভালো, কিন্তু চোরা গরু তোর ঘোড়া রে ঘোড়া। কানাই চোরা গরু তোর ঘোড়া রে ঘোড়া রে। আমাদের গরুগুলো ভালো, আর তুই নিজেও চোর আর গরুগুলো তো চোরা। চোরা গরু তোর ঘোড়া রে ঘোড়া। কানাই চোরা গরু তোর ঘোড়া রে ঘোড়া রে। বলছি শোন, তোদেরকে ঘোরাতে গেলে হই 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 করতে হবে, আর আমাকে ঘোরাতে হবে না। আমি যদি একবার বাজিয়ে দিই না, সোনিয়া শ্যামের বেনু, বাঁশি বাজিল রে রাধে রাধে রাধে। বৃন্দাবন মাঝে, বাঁশি বাজিল রে বৃন্দাবন বন মাঝে। সোনিয়া শ্যামের বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। ওই না শুনিয়া কানুর বেনো। বাবা বাবা, আবার ঊর্ধ্ব মুখে ভাই দেন। পুচ্ছ ফেলি পিঠের উপর, পুচ্ছ ফেলি পিঠের উপর। পুচ্ছ ফেলে পিঠের উপরে, পুচ্ছ ফেলে পিঠের উপরে। তারা ভাষায় দিল রে, ভাষায় দিল রে ও তারা ভাষায় দিল রে, তারা ভাষায় দিল রে। ওরে চোখের জলে আর মুখের লালে, ভাষায় দিল রে ওরে চোখের জলে আর মুখের লালে। ভাষায় দিল রে। সখাগণকে সঙ্গে করে নবলক্ষ ধেনু সাথে নিয়ে চলে এলেন বৃন্দাবনের দক্ষিণ দিকে, যেখানে সামনেই কালীদহ। না এলে কালীয় দমন তো হবে না মা। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আগেও বলেছি, যা আছে ব্রহ্মাণ্ডে সব আছে 3.5 হাতের দেহ ভাণ্ডে। এই কীর্তন গান শ্রবণ করতে করতে যদি আমাদের কোনোদিন চৈতন্য জাগরিত হয় মা, আর আমরা যদি সৎ পথ অবলম্বন করতে পারি, সাধু সঙ্গ করে গুরু মন্ত্র নিয়ে, তবে কিন্তু আমাদের শরীরের মধ্যেও যে কামরূপী কালীয় নাগ আছে, তাকে অবশ্যম্ভাবে তার দর্প চূর্ণ করা যাবে।
এগুলো পুরোপুরি কেউ দমন করতে পারে না, দমন করা উচিত নয়, কারণ কাম যদি দমন হয়, কাম যদি শেষ হয়ে যায়, তাহলে সৃষ্টি তো রক্ষা পাবে না মা। কিন্তু এগুলোকে সৎ ব্যবহার শিখতে হবে মা। সাধুসঙ্গ করা, হরি কথা শোনা, কৃষ্ণ কথা শোনা, সৎসঙ্গ করা মানে কি? এমন একটা চৈতন্য জাগরিত করা যে হাজার দুঃখের মাঝেও দেখবে সুখী থাকা যায়। সংসারটা তো মায়া ও মা। ভগবানকে দেখতে গেলে একটা মাঝে পর্দা পড়ে আছে, পর্দাটার নাম মায়া পর্দা। সেই মায়ার পর্দা যদি না সরানো যায়, ভগবত কৃপা হয় না। ভগবান শুধু দেখার জিনিস নয় মা, অনুভূতির জিনিস, অনুভব চাই। আর সেই অনুভব শক্তিটাকে জাগরণ ঘটানোর জন্য এই হরিসভা, এই সৎসঙ্গ, সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ। তাহলে ভালো করে লক্ষ্য রাখো মায়েরা, চলে এলো কোথায় না মধুময় বৃন্দাবন, একদম দক্ষিণ দিকে যেখানে কালীদহ আছে। শুরু করলো এমন খেলা যে যাতে সবাই ক্লান্ত হয়, মানে খেলাটা এমন খেলতে চাইছে যে সখারা ক্লান্ত হলে জল পান করতে যাবে কালীদহে, আর গরুগুলো তৃষ্ণার্ত হলে জল পান করতে যাবে কালীদহে। কালীনাগ বিপদ ঘটাবে, আর তখন আমি যা করার করব। এবার সখাদেরকে নিয়ে শুরু করেছিলেন সেই খেলা, আনন্দেতে করেন খেলা। এটা মন দিয়ে শুনবে, খুব সুন্দর সুর এবং খুব সুন্দর কথা। ওই নাই আনন্দেতে আনন্দে আনন্দে করে খেলা, করে 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 খেলা, করে খেলা শ্রী গোবিন্দ। আরে আনন্দেতে করেন খেলা, প্রাণের বনমালী উলুধ্বনি। আনন্দেতে করেন খেলা, প্রাণের বনমালী। যমুনার কুলালো করে খেলেন বন। ওই না যমুনার আলো করে খেলেন বনমালী। এখানে শুধু একটু বাজনাটা শুনুন, এটা খুব পরিশ্রমের বাজনা, কিন্তু বাজাবে তো বাবা? এটা ইচ্ছে থাকলেও বাজানো যাবে না, অনেক পরিশ্রম করতে হবে। বাজাবে। যমুনার কুলালো করে খেলেন বন। কানে আস্তে, এই দেখুন বাজছে কেমন, এই আঙ্গুলগুলো ব্যবহার করেনি ও, এইভাবে। এটা খুব পরিশ্রমের জিনিস, কিন্তু এগুলো সাধনার জিনিস। যমুনার কোলালো করে খেলেন বন, যমুনার কোলালো করে। শ্রীদাম সুদাম দামে বসুদাম যত সখাগণ, আনন্দেতে করেন খেলা প্রেমে। শ্রীদাম সুদাম দাম সুদাম। হয়ে গেল তৃষ্ণার্ত, গেল জলপান করতে। কিন্তু বাবা, কেউ জলপান করলো গরুগুলো, কেউ জলপান করলো না মা। কালীদহের বিষের বাতাস পেয়ে প্রাণ চলে গেল। শ্রীরাম সুদাম দৌড়াতে দৌড়াতে গাভীগুলোকে রক্ষা করতে গেল, কালীদহের বিষের বাতাস পেয়ে অচৈতন্য হয়ে গেল। ভগবান দেখলেন এই সুযোগ, আজকে সুযোগ নষ্ট করা যাবে না। ভগবান প্রথমে সখাদের শরীরে আর গাভীদের শরীরে শ্রীহস্ত বুলি দিয়ে বলেন, ওরে বিষের ভয় দেখাচ্ছিস? আমি শ্রী গোবিন্দ, যে সমুদ্র মন্থনের বিষ গরল আমি শিব রূপে পান করে ভক্তদের কাছে নীলকণ্ঠ হয়ে বসে আছি। তুই ওরে কালীনাগ তোর বিষের ভয় দেখাস না আমাকে? সকলকে প্রাণ দান করে চৈতন্য ফিরিয়ে এবার কৃষ্ণ কোথায় গেলেন? ওই যে যমুনার মধ্যে কদম গাছটি ছিল, অমরত্ব লাভ করেছে, আগেই বলেছি, সেই কদম গাছটিকে আঘাত করলেন। কদম গাছটি যমুনার কূলে একটু হেলে পড়লো। এইভাবে হেলে পড়লো মা যমুনার দিকে। দেখি যদুনন্দন, যদুনন্দন দুষ্ট সর্প বিনাশন, দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন কদম্বের ডালে, কদম্বের ডালে, কদম
কদম্ব ডালেতে চড়ি ডালেতে ঘনমাল সাটোয়ারি কানাই ঝাঁপি দিল কালি দহ জলে। কানাই ঝাঁপে দিল কালি দহ জলে। বলে ঝাঁপি দিয়ে কানাই পড়িল জলে। নিতাই গৌর হরি হরি বল। বলে ঝাঁপি দিয়ে কানায় পড়িল জলে। দুষ্ট কালীয় দমন। ও মায়েরা, এই লীলাটা কেন গাইছি জানো মা? অশুভ শক্তির যেন বিনাশ হয়, আমাদের মনের থেকে অশুভ শক্তিগুলো যেন চলে যায়। কালীয় নাগ হচ্ছে আজকে অশুভ শক্তির প্রতীক। বলে ঝাঁপি দিয়ে কানাই কানাই পড়ল জলে উলুধ্বনি উলুধ্বনি ঝাঁপে দিয়ে কানা। কানাই পড়ল জলে। আজকে কালীয় দমন করিবেন বলে ওগো ঝাঁপি দিয়ে কানাই পড়িল জলে। কালীয় দমন করবেন বলে ঝাঁপ দিয়ে কানায় পড়ল জলে। যেই না ঝাঁপ দিয়েছে রে সখারা চিৎকার করে উঠলো, ওরে কানাই রে কানাই রে কি বলিয়া যাব ঘরে ওরে নীলমণি। নীলমণি কি বলিয়া প্রবদিব মাতা নন্দরানী। মাতানন্দানী বৃন্দাবনের ঘরে ঘরে খবর চলে গেল কানায় কালীদহে ঝাঁপ দিয়েছে। মা যশোদা বলছে আমার গোপাল শেষ হয়ে গেল রে। ওরে গোপাল তুই কোথায় গেলি বাবা? আমি বারবার করে বলেছিলাম যে বলরাম যাচ্ছে না, আমি পাঠাবো না। এ তুই কি করলি বাবা? যশোদা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, গোপাল যখন গেছে আমি কালীদহের বিষ জল বাতাস বিষের জল পান করে আমিও প্রাণত্যাগ করব। বলরাম বলছে মা তুমি কষ্ট করো না, আমি ভাইকে চিনি, এখনই কালীয় নাগের দর্পচূর্ণ করে ফনার উপরে চেপে উঠে আসবে, আর যদি না আসে আমি কথা দিলাম আমি নিয়ে আসব, ধৈর্য ধরো, এই কুলের মধ্যে দাঁড়িয়ে যাও। সকলের সঙ্গে রাধারানীও এলো। মা বলতে পারছে না নিজের দুঃখ কাকে জানাবে, শাশুড়ি ননদীর ঘরে থাকে তো মা। প্রেম সে বলো রাধে রাধে। সবাই সেই কালীদহতে উপনীত হলো। আর এদিকে পরমানন্দ গোবিন্দ প্রবেশ করছেন। পরমানন্দ গোবিন্দ প্রবেশ করেছেন কালীদহের ভেতরে। দেখছে উড়ি বাবার এই কত সুন্দর কালীয় নাগের পুরী রে। যমুনার মধ্যে দহ বড়ই অবিস্তর, উভেতে যোজন পঞ্চ সলিল পাথর। কালিন্দী মধ্যে দহ বড়ই বিস্তর, উভেতে যোজন পঞ্চ সলিল পাথর। যমুনার মধ্যে দহ বড়ই বিস্তর, উভেতে যোজন পঞ্চ সলিল পাথর। যমুনার মধ্যে দহ বড়ই বিস্তর, উভেতে যোজন পঞ্চ সলিল পাথর। ত্রিযোজন হয় তার দহ পরিসর, কালীয় নাগের পুরী তাহার ভিতর। ত্রিযোজন হয় তার দহ পরিসর, কালীয় নাগের পুরী তাহার ভিতর। কালীয় নাগের পুরীর মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র গোপাল, ছোট্ট গোপাল প্রবেশ করেছে। কত বয়স বলেছি মা যখন কালীয় দমন করেছিলেন? 6 বছরে করেছিলেন কালীয় দমন।
7 বছরে করেছিলেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন উত্তোলন, আর 8 বছরে করেছিলেন রাসলীলা। দংশন করতে আসবে, ভগবান প্রেম দিয়েছে, আর প্রেম যখন দিয়েছে তখন কালীনাগ বলছে কত সুন্দর শিশুটি। এবার মনের আনন্দে আদর করছে। তো সাপে কেমন ভাবে আদর করবে, সর্বশরীরটা ঘোরাঘুরি করছে, আর এই ফোনাটা দিয়ে এই গালের মধ্যে মনে মনে দেখছে দাঁতগুলো যেমন না লাগে, চুম্বন দিচ্ছে। কত সুন্দর ছেলেটা। হ্যাঁ, আর মনে মনে চিন্তা করছে একে আমি পুচ্ছেতে জড়াবো, পুচ্ছেতে জড়াবো, পুচ্ছেতে জড়াবো, পুচ্ছেতে জড়াবো, কত আদর করবো, পুচ্ছেতে জড়াবো, কত আদর করবো, পুচ্ছেতে জড়াবো, কত আদর করবো, একে পুচ্ছেতে জড়াবো, ও নিজের কাছে রাখবো, পুচ্ছেতে জড়াবো, নিজের কাছে রাখিব, পুচ্ছেতে জড়াবো। না 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 না, পুচ্ছেতে জড়াবো না। আমার রমণীদের ভালো কোনো পুত্র সন্তান নেই, এই ছেলেটাকে দিয়ে বলবো নেহার 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 নেহার, নেহার নেহার, নেহার নেহার, সোনার উপর হার নয়, নেহার নেহার, সোনার উপর হার নয়, নেহার নেহার, নয়নে নেহার নেহার। নেহার নেহার, নয়নে নেহার। নেহার নেহার। কৃষ্ণ দেখছে একে দমন করা যাবে, এত প্রেম দিয়ে দিয়েছি, ও তো আমাকে নিয়ে আনন্দ করছে। ভগবান প্রেমটাকে সরিয়ে, আর যেই না প্রেম সরিয়ে নিয়েছেন, কালীনাগ বলছে এত বড় স্পর্ধা। সহস্র ফোনাকে বিস্তার করে ভগবানের শরীরে বিষ উদ্গীরণ করছেন, বারবার করে উদ্গীরণ করছেন। এই যে দুবার বারবার করে মায়েরা উদ্গীরণ করছেন। কার শরীরে? মা, যিনি জগতের শরীর তৈরি করে দিয়েছেন। ভগবান অধরে মুরলিটি নিয়ে কি বলছে দেখুন, দেখ তো চিনতে পারিস কিনা, চিনতে পারিস কি না, আমি তোর সম্মুখে কে দাঁড়িয়ে আছি, দেখ তো চিনতে পারিস কি, দাঁড়িয়ে গেছি চিনতে পারিস কিনা, দেখে তো চিনতে পারিস। দেখ তো চিনতে পারিস কি না। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, বারবার করে এবার কালীনাগ শরীরটা বড় করছে, ভগবান নিজেকে বড় করছে। কালীনাগ শরীরটা ছোট করছে, ভগবান ছোট হচ্ছে। দেখি কি করি, এবার করেছে কি, ফোনাকে বিস্তার করে দাঁতগুলোকে বের করে ভগবানকে আঘাত করছে। ভগবান বলছে আঘাত করবি, ভগবান নিজের শরীরটাকে করে দিল প্রস্তরময়, শিলা পাথর। কোপেতে কালিয়া যত করে নদংশ, কোপেতে কালিয়া যত করে নদংশ, শিলার আঘাতে ভাঙে সর্পেরও দশ। কোপেতে কালিয়া যত করে নদংশ, শিলার আঘাতে ভাঙে সর্পের দশ। সহস্র ফোনাতে না কৃষ্ণের দংশিল, সকল ফোনার দন্ত খসিয়া পড়িল। সহস্র ফনাতে না কৃষ্ণের দংশিল, সকলি ফনার দণ্ড খসিয়া পড়িল। ঝলকে ঝলকে রুধির বয়ে, ঝলকে ঝলকে নদীর বগে, ঝলকে ঝলকে রুধির বয়ে, ঝলকে ঝলকে নদীর বগে, কালীনাগের একই অবস্থা। ঝলকে ঝলকে রুধির বইরে, কালীনাগের কি অবস্থা, ঝলকে ঝলকে রুধির বইরে। ভগবান ফোনার উপরে চেপেছে। ওই যে আশীর্বাদটা ছিল না বাবা, যে একদিন পরমানন্দ গোবিন্দ তোর মাথায় নৃত্য করবে। এবার দেখুন কালীনাগের মাথায় চেপেছে ভগবান। কি করেছে দেখছুন, ফোনাতে ফোনাতে গমন করি, নটবরে বেশে নাচেন হরি। ফনাতে ফনাতে নবন করি, নটবর রঙ্গে নাচে নগরে। ফনাতে ফনাতে ভ্রমণ করি, নটবরে বেশে নাচিছেন হরি।
ফনাতে ফনাতে গমন করি আবার নটবর বেশে নাচেন হরি আমার নাচেন হরি নাচেন হরি ও নটবর বেশে ধরি নাচেন হরি আবার নটবর বেশে ধরি নাচেন নাচেন হরি শ্যামে নটবর বেশে আবার ধরি নাচেন নাচেন হরি এই যত নৃত্য করছেন মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত বের কালিয়নাকে স্ত্রীগণ ভগবানকে বললেন প্রভু আমাদের স্বামী অপরাধ করেছে কিন্তু স্বামী ধনে ফিরিয়ে দাও ফিরিয়ে দিলেন বলেন যাও কালিয়নাগ আজ থেকে তুমি বৃন্দাবনের যমুনায় থাকবে না চলে যাও রমনক দ্বীপে বলছে রমনক দ্বীপে কি করে যাব ওখানে তো গরুর আছে যদি আমাদের ক্ষতি করে বলছে না এই যে তোমার মস্তকে নৃত্য করলাম আমার পায়ের ছাপ পদচিহ্ন আছে দেখবেন মা তোমার শরীরে রইল যদি কোনো কৃষ্ণ ভক্ত দর্শন করে তোমায় মারবে না কথা দিলাম তোমার কোনো ক্ষতি করবে না আজ থেকে চলে যাও রমনক দ্বীপে আর যমুনার জল হোক পবিত্র তবে হ্যাঁ চলো তুমি আমাকে উপরে উঠে আসবে রেখে আসবে চলো এবার কালিয়নাগের ফোনার উপরে চেপে ভগবান ধীরে 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 উপরে আসছেন চলুন না সবাই হাত জোড় করে বলবে এখানে লীলাটা মিলন হবে আর 2 মিনিট আছে সবাই একটু হাত জোড় করবেন ভগবান কালিয়নাগের মস্তকের উপরে চেপেছেন আর মনের আনন্দে আসছেন সবাই মিলে বলবো শ্রী নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর নন্দন কৃষ্ণ